এই নাস্তিকের বাচ্চারা, এই দৃশ্যটাকে তাকিয়ে দেখ। এমন দৃশ্য কোনোদিন দেখছিস? হ্যাঁ, এমন দৃশ্য একমাত্র কওমি মাদ্রাসায় দেখা যায়। কওমি মাদ্রাসার ছাত্ররা এভাবে দু হাত আল্লাহর জন্য তুলে চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যে নিজে গুনাহগার, নিজে যে অপরাধী, এটা আল্লাহর কাছে প্রকাশ করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। তোরা যারা কওমি মাদ্রাসার বিরোধিতা করিস, তোরা যারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিস, তোরা জীবনে কয়বার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিস? কয়বার জীবনে চোখের অশ্রু ছেড়ে আল্লাহ তাআলার কাছে নিজে অপরাধী, নিজে গুনাহগার এটা স্বীকার করেছিস? বল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই বলে, আমার প্রত্যেকটি বান্দা বান্দি গুনাহগার, তার ভিতর উত্তম হচ্ছে তারাই যারা আমার কাছে ক্ষমা চায়। তো কওমি মাদ্রাসার ছাত্ররা কমপক্ষে প্রত্যেক সপ্তাহে একদিন হলেও এইভাবে দু হাত আল্লাহর জন্য তুলে চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। চোখের অশ্রু ছেড়ে দিয়ে এ দেশের জন্য দোয়া করে, এ দেশের মানুষের জন্য দোয়া করে, এ দেশের কল্যাণের জন্য দোয়া করে। তোরা কয়দিন মানুষের জন্য দোয়া করেছিস? তোরা কয়দিন দেশের কল্যাণের জন্য দোয়া করেছিস? আর এভাবে চোখের অশ্রু ছেড়ে দোয়া করলে আল্লাহ তাআলা কারো দোয়া ফেরত দিবে বলে আমার মনে হয় না। অতএব আমি মনে করি এই ছোট্ট ছোট্ট শিশুদের, ছোট্ট কুরআনের পাখিদের চোখের অশ্রু, কান্না, এইসবের ওসিলায় হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশটাকে একটু হলেও ভালো রেখেছে। যেদিন এই বাংলার জমিনে কোনো কুরআনের হাফেজ, কোনো কুরআনের পাখি, কোনো একজন মাদ্রাসার ছাত্র, কোনো একজন মাদ্রাসার তালিবুল ইলম দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে না, দু হাত তুলে আল্লাহর কাছে এ দেশের কল্যাণের জন্য দোয়া করবে না, এ দেশের মানুষের জন্য দোয়া করবে না, সেদিন থেকেই এই বাংলাদেশেও গজব পতিত হবে। সেদিন থেকেই এই বাংলাদেশে গজব অনবরত আসতে থাকবে। অতএব কওমি মাদ্রাসার ছাত্রদেরকে যারা বাজে চোখে দেখিস, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে যারা শত্রুর চোখে দেখিস, কওমি মাদ্রাসার ছাত্রদের দেখলেই তোদের দুশমন যাদের মনে হয়, তোরা মনে রাখিস সত্যিকার অর্থে এই কওমি মাদ্রাসার ছাত্ররা কারোর দুশমন না। এই কওমি মাদ্রাসার ছাত্ররা দেশের দুশমন না। এই কওমি মাদ্রাসার ছাত্ররা জঙ্গি না। এই কওমি মাদ্রাসার ছাত্ররা এই দেশটাকে ভালো রাখার জন্য, এ দেশের মানুষকে ভালো রাখার জন্য, এ দেশের মানুষকে সঠিক পথে আনার জন্য, এ দেশের মানুষকে তার নিজের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্যই সবসময় তাদের সংগ্রাম চালিয়ে যায়। অতএব প্রিয় ভাইরা আমার, কওমি মাদ্রাসার ছাত্রদের বিরোধিতা করা বন্ধ করে দেন ভাই। কওমি মাদ্রাসার ছাত্ররা কারোর বিরুদ্ধে কথা বলে না। তবে যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে যেটা আমাদের কোরআন সুন্নাহের বাইরে চলে যায়, তার বিরুদ্ধে কথা বলা আমাদের ঈমানি দায়িত্ব হয়ে যায়। এজন্যই কওমি মাদ্রাসার ছাত্ররা যারা অপরাধী তাদের বিরুদ্ধে কথা বলে। আর এই অপরাধীর বিরুদ্ধে কথা বলার কারণেই তোমরা তাদেরকে শত্রুর তালিকায় নাম লিখে দাও। তো তোমাদের বিরুদ্ধে, যার বিরুদ্ধে যখন যে কথা বলে, তোমরা একটু চিন্তা করে দেখো যে আসলে কি তোমরা এই বিষয়টি অপরাধী। যদি অপরাধী হয়ে থাকো তাহলে সংশোধন হও, আর যদি অপরাধী না হয়ে থাকো তাহলে সেভাবে বলো, ভাই এই বিষয়টা তো আমি ভুলের কিছু দেখতেছি না, এটা তো আমার ভুল হয় নাই, এভাবে বলো। যদি তোমারটা ভুল না হয় অবশ্যই আমরা মেনে নিতে বাধ্য হবো, হ্যাঁ তোমার এটা ভুল হয় নাই। কিন্তু তুমি ভুল করেছো, এটার প্রতিবাদ আমরা করলে আমরা যে তোমার শত্রু, আমরা যে জঙ্গি, আমরা যে দেশদ্রোহী, আমরা যে দেশের উন্নতি চাই না, আমরা যে দেশটাকে ধ্বংস করে দিচ্ছি, এটা বলতেছো তোমরা বড় ভুল করতেছো ভাই। অতএব দিনের পথে চলতে হলে আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখো, মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক রাখো, কুরআনের হাফেজদের সাথে সম্পর্ক রাখো, কুরআনের পাখিদের সাথে সম্পর্ক রাখো। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে এই আলেমদের সাথেই হাসর নাসর করবেন ইনশাআল্লাহ। আমরা দেশের মানুষের বন্ধু, আমরা দেশের জনগণের বন্ধু, আমরা দেশের স্বার্থে, আমরা ইসলামের স্বার্থে, আমরা কুরআন হাদিসের স্বার্থে কথা বলি, কাজ করি, এভাবে করেই যাও। আর তোমরা যদি আমাদের সাথে হয়ে এভাবে কাজ করতে পারো, আমাদের সাথে হয়ে দেশের উন্নতির জন্য, মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করতে পারো, তাহলে আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকেও উত্তম জাযা দান করবেন ইনশাআল্লাহ। আশা করি আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।